আসসালামু আলাইকুম। স্বাগতম জ্বরের পাঠশালা সিরিজ ৫। শিরোনাম যেমনটা দেখছিলেন, প্যারাসিটামল একই অঙ্গে কত রূপ। ঔষধের রাজ্যে প্যারাসিটামল এমন একটি ঔষধ যার রূপ রকম অন্য কোনো ঔষধের নেই। আজ কথা বলতে দু একটি কোম্পানির সরাসরি নাম বলতে হবে। আমি কাউকে প্রমোট করার জন্য নয়, আপনাকে সহজে বোঝানোটা আমার উদ্দেশ্য। নাপা, এইস, ফাস্ট, রেনোভা যেমন চেনেন, তেমনি নাপা এক্সট্রা অথবা এইচ প্লাস, নাপা এক্সটেন্ড অথবা এইচ এক্সআর, নাপা ওয়ান অথবা এইচ পাওয়ার, এনম্যাক্স অথবা এইচ ডিও, আছে নাপা রেপিড, নাপা শিরায় দেওয়ার, ওদিকে আছে নাপাডল অথবা অ্যানাডল প্লাস, আছে শিশুদের জন্য ড্রপ এবং বিভিন্ন স্বাদের সিরাপ। আরো শুনবেন, আছে ৩ রকমের শক্তির সাপোজিটরি। একটা একটা আইটেম রাখলে আমার এই টেবিলটা ভরে যেত। আসুন তাদের বংশ পরিচয় জানি। মানুষ সবসময় চেনা জিনিসের সাথে বাড়তি কিছু থাকলে আকৃষ্ট হয় এবং বিভ্রান্তিতে পড়ে কোনটা কি জন্য। নাপা বা এইচে আছে প্যারাসিটামল ৫০০ মিলিগ্রাম, আর নাপা এক্সট্রা বা এইচ প্লাসে আছে এর সাথে ক্যাফিন ৬৫ মিলিগ্রাম, যেটা কিনা ১ কাপ চা বা কফিতে থাকতে পারে প্রায় একই সমপরিমাণ ক্যাফিন। ক্যাফিনের কাজটা কি? ক্যাফিন হলো মানুষকে উদ্দীপনা দিয়ে একটু চাঙ্গা করে, বলতে পারেন মনটাও ভালো করতে পারে, এবং সে প্যারাসিটামলের কাজকে সহজ করতে সাহায্য করে, বিশেষ করে মাথা ব্যথায়। কিন্তু বেশি পরিমাণ ক্যাফিন গ্রহণ করলে ঠিক উল্টো অ্যাকশন হয়। ওই যে কারো রাতে চা না খেলে ঘুম ভালো হয় না, আবার কারো চা বেশি খেলে ঘুমের ব্যাঘাত হয়। এজন্য বয়স্ক ব্যক্তিদের এই ক্যাফিন গ্রহণে সাবধানতা নিতে হবে। ভালো কথা, চিকিৎসা বিজ্ঞানে ১২ বছরের নিচে এই নাপা এক্সট্রা বা এইচ প্লাসের কিন্তু অনুমোদন নাই। এজন্যই আগে মুরব্বীরা ছোটদের চা খেতে দেখলে ভুরু কুঁচকাতেন। এবার আসি নাপা এক্সটেন্ড এইচ এক্সআর কি আছে। এতে আছে ৬৬৫ মিলিগ্রাম প্যারাসিটামল, কিন্তু এটি ধীরে শোষণ হয় এবং দীর্ঘ সময় ধরে শরীরে কাজ করে। এজন্য জ্বরের থেকেও এটি কোনো কোনো ব্যথার জন্য চিকিৎসকদের কাছে প্রিয়, কারণ এটি অপেক্ষাকৃত কম ক্ষতিকর ঔষধ। নাপা ওয়ান অথবা এক্স পাওয়ারে আছে পাওয়ার, অর্থাৎ দ্বিগুণ শক্তি, ১০০০ মিলিগ্রাম। জ্বর ব্যথা বেশি হলে ২টা ট্যাবলেটের পরিবর্তে একটি খেতে পারেন। ডেঙ্গুতে এটা ব্যাপক ব্যবহৃত হয়। আছে নাপারেপিড, যেটা দ্রুত কাজ শুরু করে। এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া ২টি একসঙ্গে খাবেন না। হাসপাতাল ছাড়া শিরায় নাপা দেওয়া হয় না সাধারণত। এরপর আছে এনম্যাক্স, এইচডিও, আছে নাপাডল, নাপাডল প্লাস, যেগুলোর সবটাতেই প্যারাসিটামলের সাথে অন্য উপাদান যোগ করা, এবং এগুলি সাধারণত কম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ব্যথার ওষুধ হিসাবে বিবেচনা করা হয়। যে পছন্দটা শুধু আপনার চিকিৎসক করবেন। এরপর রইল ড্রপ, সিরাপ, সাপোজিটরি।
আগামী পর্ব থাকবে শুধু শিশুর জ্বর নিয়ে, যেটি খুব গুরুত্বপূর্ণ হবে। মিস করবেন না। ফলো বাটন প্রেস করে সাথে থাকুন। ধন্যবাদ। খোদা হাফেজ।